উপবিষ্ট আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়, এনএলএফটি রিটার্নিং গ্রুপের আর্মি চিফ সুরেন দেববর্মা মহোদয়, উপস্থিত সভার সভাপতি এনটিএফ প্রেসিডেন্ট অরিন্দ দেববর্মা মহোদয়, জেনারেল সেক্রেটারি রাকেশ দেববর্মা, চিত্ত দেববর্মা মহোদয়, আমাদের ভাতৃপ্রতিম ইন্টারলোকেটর সুমন দেববর্মা মহোদয় এবং উপস্থিত সবাই সজ্জন মন্ডলী যারা আছেন প্রত্যেককে, এবং আমার পিপাসা মা ভাই বোন যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এবং আমি আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করবো, আজকের এই রৌদ্রের মধ্যে একটা গরম যে একটা আবহাওয়া, তার মধ্যেও আপনারা সমস্ত কিছু উপেক্ষা করে এখানে যে একটা মহৎ উদ্দেশ্যে আপনারা র্যালি করেছেন এবং ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের যে আদেশ সেটাকে কার্যকরী করার জন্য আপনারা যে একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন তার জন্য সবাই ধন্যবাদ এবং অভিনন্দন পাওয়ার যোগ্য এবং অধিকারী। ভদ্র মহোদয়গণ ও ভদ্র মহিলাগণ, আমি আপনাদেরকে একটা জিনিস খুব সুস্পষ্টভাবে এখানে অবগত করাতে চাইছি যে আজকের যে আমাদের সমাবেশ তা কোনো রাজনৈতিক সমাবেশের অঙ্গ নয়, এটা সম্পূর্ণ জাতীয় স্বার্থে এবং জাতীয় স্বার্থ সুরক্ষা করার জন্য এই সমাবেশ, যার একটা পোশাকি নাম ইউনাইটেড পিপলস অফ ত্রিপুরা, ত্রিপুরার ঐক্যবদ্ধ জনগণের সংগ্রাম। সেই জনগণের সংগ্রামের মুখ্য উদ্দেশ্য হলো ত্রিপুরাতে যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশ, মায়ানমার এবং আরও বিভিন্ন দেশ থেকে ভারত ভূখণ্ডে অবৈধভাবে ওরা প্রবেশ করে জাল নথিপত্র দাখিল করে সংশ্লিষ্ট অফিস থেকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিকত্বের কার্ড পর্যন্ত তারা আদায় করে নিচ্ছে। অথচ পক্ষান্তরে আপনারা যারা এখানের ভূমিপুত্র, ভূমিকন্যা, এই রাজ্যেরই বসবাসকারী, এই রাজ্যের জন্মগ্রহণকারী, আবহমানকাল থেকে যারা এই রাজ্যের বসবাসকারী জনগণ, আপনারা যদি কোনো ডকুমেন্ট পেতে চান, সাবমিট করেন, সংশ্লিষ্ট অফিস থেকে পেতে চান, সেখানে দেখা যায় অনেক ধরনের তাল মাহানা, গরিবসি এবং বিলম্ব, কার বিলম্ব হয়, আপনাদেরকে বিভিন্নভাবে হয়রানি হুমকির শিকার হতে হয়। অত্যন্ত দুঃখ আক্ষেপের সঙ্গে আপনাদেরকে অবগত করতে চাইছি যে এটা আমার বাস্তব অভিজ্ঞতা। বিভিন্ন অফিসগুলিতে গেলে পরে দেখা যায় যে জাল নথিপত্র যারা একবার করে অর্জন করে তারা খুব সহজভাবে এবং সাবলীলভাবে তারা পেয়ে যায়। আর যারা বৈধ নাগরিক, বৈধতা নিয়ে এই দেশের এই মাটিতে জন্মগ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে সেটা হোক কি বাঙালি, কি উপজাতি, কিংবা বিভিন্ন ধর্ম জাতি গোষ্ঠী, যারা বৈধ নাগরিক এখানে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা যায় সমস্যার পাহাড়। এই বাস্তব অভিজ্ঞতা আশা করি আমি যেমন উপলব্ধি করেছি এবং এটার মধ্যে কমেন্ট করে এসেছি, আশা করি আপনারা সেটা উপলব্ধি করেছেন এবং সেই তিক্ত অভিজ্ঞতা আপনারা অর্জন করেছেন। কি আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাই যে আপনারা কি এরকম হয়রানি হুমকির শিকার হননি না হয়েছেন? বলুন আপনারা। তো সুতরাং আমার একটাই আবেদন থাকবে, এই ত্রিপুরাকে এবং ভারত ভূমিকে যদি আপনারা সুরক্ষিত করতে চান, সুরক্ষিত রাখতে চান, তাহলে আমাদের যে প্রথম এবং অন্যতম প্রধান কর্তব্য বিদেশি নাগরিকদের যারা অবৈধভাবে এখানে নাগরিকত্ব পেয়েছেন তাদেরকে বিতাড়িত করতে হবে। সেখানে আমরা কে জাতি, কে উপজাতি, কে কোন ধর্ম বর্ণের সেটা দেখার কোনো সুযোগ নেই, কারণ এটা জাতীয় স্বার্থ। মূল লক্ষ্য আমাদের একটাই, বিদেশি নাগরিকদের বিতাড়িত করতেই হবে। এবং সেটা করতে গেলে যে ভারত সরকার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে 19 মে 2025 তারিখের যে কার্যকাল, সেটা 18 জুন, এই মাসের 18 তারিখ 2025 এর মধ্যে সমাপ্ত হবে। যদি 2025 এর জুন মাসে 18 তারিখের আগে সেটা কার্যকরী না হয়, তাহলে সেটার জন্য আরো দুর্বার আন্দোলন এবং এমনকি কিছুক্ষণ আগে আপনাদের স্যারও আমাদের অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে তার জন্য লাগাতার বন্ধ
সেই প্রস্তুতির একটাই লক্ষ্য 18 জুন 2025-এ ভারতবর্ষের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অমিত শাহজি নেতৃত্বাধীন এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন ভারত সরকার যে আইন প্রয়োগ করেছে সেই আইনকে বাস্তবায়িত করতে হবে। আপনারা জানলে অত্যন্ত দুঃখ এবং আক্ষেপের সঙ্গে এই জিনিসটা উল্লেখ করতে হয় 2017 সনের আগস্ট মাসের 3 তারিখে ভারত সরকার থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে সেই একই আদেশ সারা ভারতবর্ষের মধ্যে কার্যকরী করা হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে, রাজনৈতিক কারণে, আরো বিভিন্ন যে কারণগুলি আছে, সে ফাইল আদেশ শুধু কাগজের মধ্যে চাপা রয়ে গেছে, ফাইলেই রয়ে গেছে, সেটা বাস্তবায়ন সঠিকভাবে হয়নি। আর সেই বাস্তবায়ন সঠিকভাবে না হওয়ার ফলশ্রুতিতে আমাদেরকে আরো বেশি কঠিন এবং কঠোর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কারণ যারা 2017 সনের পরেও অনুপ্রবেশ ঘটেছে, অনুপ্রবেশ করে এই রাজ্যে, এই দেশে, ভারত ভূমিতে, ভারত ভূখণ্ডে দাখিল হয়েছেন, তারা একটা জিনিস মেসেজ, একটা বার্তা গেছে যে হ্যাঁ, ভারত একটা ধর্মশালা, সেখানে গেলে যে কোনো দেশের নাগরিক সুন্দরভাবে বসবাস করতে পারে, কেউ আমরা তাদেরকে বাধা দেই না এবং তারাও খুব সুন্দরভাবে থাকে। তবে আগে যে জিনিসটা ঘটতো, আমরা অনেকে চিকিৎসার জন্য আসতো, পড়াশোনার জন্য আসতো, বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য আসতো, একটা নির্দিষ্ট সময় পরে আবার বাংলাদেশে চলে যেত। আমরা ভারতের অধিবাসীগণ, আপনারা যারা তীব্রতা ভাই বোন আছেন, আপনারাও সেই জিনিসটাকে কতটা গভীরভাবে আপনারা কঠোর মনোভাব নেননি। কিন্তু সেই সময় ছিল একটা পরিস্থিতি, কিন্তু আজকের পরিস্থিতি, সময়ের দাবি অন্যরকম। আজকের পরিস্থিতিতে দেখা যায় যে বাংলাদেশের স্বাধীন করার জন্য ভারত সরকার এই দেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, অনেক মা বোনের ইজ্জত দিয়েছে, কত কিছু না হয়েছে ক্ষয়ক্ষতি, কিন্তু দেখা গেল সেই বাংলাদেশ আজ পাকিস্তানের দূষণ হয়ে কথা বলছে, পাকিস্তানের জন্য কাজ করছে, পাকিস্তানের পক্ষে, ভারত ভূখণ্ডের বিপক্ষে তারা ভারতকে খণ্ড বিখণ্ড করার জন্য যত ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। আর সেই অনুপ্রবেশকারীরা ভারত ভূখণ্ডে ঢোকার পর তারাও সেই বাংলাদেশের একটা মৌলবাদী সংগঠন এবং পাকিস্তানের ISIS সঙ্গে মিলে সম্মিলিতভাবে ভারতের ঐক্য, ঐতিহ্য এবং সংহতিকে বিনষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা সবাই জানবেন এবং নিশ্চয় অবগত আছেন যে লালমনিরহাট এটা চীনের সহায়তা নিয়ে বাংলাদেশের ইউনিস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সেখানে আজ এক বিশাল বড় চীনের সহায়তা নিয়ে সেনাঘাঁটি এবং বিমানবন্দর তৈরি করছে। সেটা আমাদের নর্থ ইস্টকে সম্পূর্ণ ভারত ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়ার জন্য একটা বিশাল বড় গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সেই জন্য ভারত সরকারকে আমরা অভিনন্দন জানাবো যে ভারত সরকারও আজকে ত্রিপুরা কৈলাসহর এয়ারবেসকে স্ট্রং করার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং এই পদক্ষেপের জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এবং ত্রিপুরা রাজ্যে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা অত্যন্ত খুশি যে আপনারা ত্রিপুরা রাজ্যে অন্তত এমন একজন বিধায়ককে নির্বাচিত করেছেন বা বিধায়ক হিসেবে আপনারা পেয়েছেন, যে বিধায়ক ওনার পরপর চিঠি লেখা এবং পরপর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অধিকারীদের সঙ্গে যোগাযোগ সংযোগ স্থাপন করার পরে আজকে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এই বিদেশি বিতাড়নকারীর জন্য 30 দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটা ডাইরেক্টিভ পাস করেছেন, তার মূল এবং বিশাল এক